ঘোষাল! দাদা 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 দেখো আমাকে কত মেরেছে। এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইকে লকআপে ঢুকিয়েছে কে? কে কে ঢুকিয়েছে? কি হলো, সবার মুখে কি তালা ঝোলানো আছে? তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকআপে ঢোকাবার তুমি কে? এসপি অগ্নিশ্বর রায়। লকআপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপদাদার নাম কি? সময় পাইনি, পেটাতে ব্যস্ত ছিলাম। মরার পালক গজিয়েছে না? এই ঘোষাল, খুলে না ওকে। চাবিটা আমার কাছে। কি? বেল অর্ডার। আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লকআপে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া। আপনি বা আপনার বাপ কিনে দেন। এই জুতিয়ে মুখ লম্বা করে জুতো আমার পায়ে আছে, ডবল সোলের। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি? চাপ চাপ। বকিল বাবু, একে নিয়ে যান। নিজেকে শোধরাবার একটা সুযোগ দিয়ে আমি। পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। স্যার, আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। একটা কথা শুনুন, আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজত থেকে কি করে বার করবেন সে কথাটা ভাবুন। আউট আউট আউট। স্যার চলুন, আমি জামিনের পেপার রেডি করছি।